ইসলামের কথা কারণ তিনি মক্কা ছেড়ে কোথায় ভ্রমণ করলেন? মদিনায় ভ্রমণ করলেন একমাত্র ইসলামের খাতিরে। তিনি ইসলাম যখন প্রচার করলেন তখন মদিনা যা ভ্রমণ করে, কারণ মদিনার মধ্যে তাইফের বাসীরা অন্যায় ভাবে বিশ্বনবীকে কি করছেন? আঘাত দিচ্ছেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তিনটা প্রশ্ন কাফের কুরাইশ বংশের মক্কার লোকেরা তিনটা প্রশ্ন করলেন। ইহুদি এবং কুরাইশ বংশের কাফেররা বলতেছে যে আপনি যদি মোহাম্মদ যদি শেষ নবী যদি হয়ে থাকেন তাহলে তিনটা প্রশ্ন আপনাকে করলাম, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা মনে করব যে আপনি নিশ্চয়ই নবী। কুরাইশ বংশের কাফেররা বলতেছেন নবীজিকে। এক নম্বর প্রশ্ন হলো আসহাবের কাহাবের ব্যাপারে আপনি কি জানেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে আপনি কি জানেন? তিন নম্বর প্রশ্ন হলো রূহ কি জিনিস? বিশ্বনবীজি বলেন যে আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো বিশ্বনবীজি এই কথা বললেন, বলার পরে ইনশাআল্লাহ না বলার কারণে ওহী নাযিল হলেন না। এভাবে একাধিক ভাবে অতিক্রম হইতে হইতে 15 দিন পর আল্লাহ পাক এলান জানাচ্ছেন, আর মক্কার কাফেররা বলতেছে এই তো হুজুর গ্রেফতার করা গেছে, দেশের মনে শ্রেষ্ঠ নবী নয়, ইনি মুহাম্মদ না, কারণ প্রশ্নের উত্তর দিতে পারে না। বলছেন যে আগামীকাল এইভাবে করতে করতে 15 দিন অতিক্রম করছেন। 15 দিন পর আল্লাহ এলহাম জানাচ্ছেন, তখন আল্লাহ আয়াত নাযিল করছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করা হলো আসহাবে কাহাবের ব্যাপারে আল্লাহ পাক সূরা কাহাব নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে রাসূল, মক্কার কাফেররা কুরাইশ বংশেরা আপনার প্রতি যে নির্যাতন চালাচ্ছে, আপনাকে যে অবমাননা করতেছে, আপনি সাধারণ জিনিস মনে করেন না, এটা কোরআনটা সাধারণ কোরআন না, আপনি কেন মন খারাপ করতেছেন? আপনি কি জানেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। হে রাসূল, আপনি শুনে নেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আনজালা, যিনি নাযিল করেছেন আলা আবদিহিল কিতাবা, তার বান্দার প্রতি এমন একটা কিতাব, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তার মধ্যে কোনো বক্রতা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন হে রাসূল, আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আপনাকে আমি আয়াত নাযিল করি নাই, কিন্তু মক্কার কাফেররা যেভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, আমি আল্লাহ এখানে বসে থাকতে পারলাম না, এই জন্য 15 দিন পর আমি আয়াত নাযিল করে দিলাম। হে রাসূল, আপনি কি জানেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আনজালা, তিনি নাযিল করেছেন আলা আবদিহি, তার বান্দার প্রতি কিতাব, এমন একটা কিতাব, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, তার মধ্যে কোনো বক্রতা নাই, মানে স্পষ্ট কোরআন কিতাব। বলেন না সুবহানাল্লাহ। মক্কার কাফেররা কয় সর্বনাশ, আয়াত নাযিল করে দিয়ে দিল আল্লাহ পাক আসহাবে কাহাবের ব্যাপারে, তখন আল্লাহ পাক পদর্পণ জানাচ্ছেন, যে আয়াত নাযিল করে জানাচ্ছেন, হে রাসূল, আপনি বলেন আসহাবে কাহাবের ব্যাপারে জর্ডান দেশ দাকিয়ানুস একজন বাদশা ছিল, তিনি মুসলমানদের প্রতি নির্যাতন চালাইতো, অন্যায় ভাবে মুসলমানদেরকে হত্যা করতো। তখন দাকিয়ানুসের তিনটা স্বভাব ছিল। এক নম্বর স্বভাব ছিল তিনি মানুষদের প্রতি জুলুম করত, আর দুই নম্বর স্বভাব হলো তিনি নিষ্ঠুরতা ছিলেন, মানে দয়া মায়া বলতে নাই। আর 3 নম্বর ছিল তিনি মূর্তি পূজক ছিল, মানে দেব দেবীর পূজা করত, দেব দেবীর পূজা না করলেই ওকে হত্যা করে ফেলত। জর্ডান দেশে দাকিয়ানুস বাদশা, সে আমলে অত্যাচার করত, মুসলমানদের প্রতি নির্যাতন চালাইতো। 7 জন যুবক আজ্ঞায় দাঁড়ালো, দাঁড়িয়ে বলতেছে আমরা তোমাকে মানি না, তুমি যতই বাদশা করো, তুমি যতই প্রেসিডেন্ট হও, তোমাকে আমি মানি না, কারণ তুমি কোরআন মানো না, হাদিস মানো না, তুমি মুসলমানদেরকে হত্যা করো। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হতে পারবা ততক্ষণ তোমার আইন আমি। এই 7 জন যুবক বললো যে আমরা মানি। তখন এই 7 জন যুবকের প্রতি এই দাকিয়ানুস জুলুম করা শুরু করে দিয়ে দিল। এরকম জুলুম আসে না নাই বলেন দেখি? পূজা কর্ম তখনকার জামানায় একজন হকার ইমামদার মসজিদের খতিব মসজিদের মধ্যে বয়ান করতেছেন, সুদ-ঘুষের বয়ান করতেছেন। সুদ-ঘুষের বয়ান করাকালীন করতে করতে হঠাৎ করে ওই এলাকার মসজিদের মধ্যে কেশিয়ার সাহেব শুকর ইমাম খতিব সাহেব তার জানেন, আরো অন্যান্য লোক সুদ খায়, মসজিদের অত দায়িত্বে নিয়োজিত আছে, সুদ খায়। এই কথা যখন মসজিদের মধ্যে যখন বয়ান শুরু হওয়ার শুরু হলেন, সুদের বিরুদ্ধে যখন বয়ান শুরু করে দিলেন, ওই খতিব সাহেব একটা ছোট একটা মাদ্রাসা চালায় আর মসজিদে খতিবগিরি করে। যখন এইভাবে ওই ইমাম যখন মসজিদের মধ্যে বক্তব্য দিলেন সুদের বয়ান দিয়ে, এখন ওই মসজিদের কেশিয়ার আর আশেপাশের যারা মসজিদ দায়িত্ব রাখা গেলে শুকায়, এইটা ইমাম সাহেব তারা জানে না, এইভাবে চূড়ান্ত বয়ান শুরু করে দিলেন।
হঠাৎ করে ওই মসজিদের কমিটি সভাপতি কেশিয়ার এরা চক্রান্ত করতেছে যে ইমাম সাহেব কেমন করে বাইর করে দেওয়া যায় মসজিদে। বলে কেন বাইর না করলে যেভাবে বক্তব্য দেওয়া শুরু করে দিয়ে দিচ্ছে তাহলে আমাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যাবে? কেশিয়ার সাহেব বলতে যে একটা কাজ করা যায়। কবে কি কাজ? বলছে আমি খাটের মধ্যে মরার ভান করে থাকবো, আপনারা ঘাড়ে করে নিয়ে যাবেন, বলবেন ইমাম সাহেব জি বলছে এক লোক মারা গেছে, আপনার জানাজা পড়ায় দেবে, মসজিদের কেশিয়ার সাহেব মারা গেছে, আপনার জানাজা পড়ায় দেবে, তাই নাকি কি? আর জানাজা পড়ার শেষে যখন আপনি অচেতন হয়ে উঠবেন তখন বলবেন যে জীবিত লোকে জানাজা কেন পড়াইলেন, আপনার চাকরি নয়। জীবিত লোকে জানাজা কেন পড়াইছেন, এটা নিয়ে আপনার চাকরি নয়। অনেক ক্রিয়া খুঁজে পায় না, ওটা ওটা করে প্রসেস খুঁজে পাই যে জীবিত লোকে জানাজা কিভাবে পড়াইছেন, এই জন্য আপনার চাকরি নয়। বাস এখন খাটের মধ্যে খাটিয়া নিয়ে আসতেছে চারজন, আর কেশিয়া সব শুয়ে আছে। খাটিয়া নেওয়ার পরে জিজ্ঞেস করে আশহাদু আল্লাহ ইলাহা, এরা জিজ্ঞেস করে ইমাম সাহেবের চাকরি খাও, ইমাম সাহেবের চাকরি খাও, মানে এদের জিজ্ঞেস করলো। বাস খাটিয়া নিয়ে আসে, ডাকতেছে ইমাম সাহেব হুজুর। ইমাম সাহেব বলতে জি মারা নাম বলেন। বলছে কেশিয়ার সাহেব মারা গেছে, আপনার জানাজা পড়াইতে হবে। হঠাৎ করে আবার কেন্দ্রে কেশিয়ার সাহেব মারা গেছে। মৃত্যু তো হঠাৎ করে হয়। হ্যাঁ ঠিকই তো, তাহলে মৃত্যু কিন্তু হঠাৎ করে। বাস ওই ইমাম সাহেব আসছে, আসে পরে জানাজা, জানাজার তাকবীর কয়টা হয় বলেন দেখি? 4টা। ইমাম সাহেব সাহেব দিলেন 6টা। সর্বনাশ। ইমাম সাহেব পরে ধরিব কি ইমাম সাহেবের 6 তাকবীর বাড়ি করিব, আমি তাকে হলো 4টা, আর ইমাম সাহেবের 6 তাকবীর। বাস 6 তাকবীর দিয়ে জানাজা শেষ করলেন। শেষ করার পরে আমরা নাসার উদ্দা মসজিদের সভাপতি সিগারেট নাসার উদ্দা, ইমাম সাহেবের চাকরি নয়, ইমাম সাহেবের চাকরি করে কেন? আপনি ভুল করছেন দুইটা। 1 নম্বরে 6 তাকবীরে জানাজা পড়াইছেন, আর 2 নম্বরে হলো জীবিত লোকে জানাজা পড়াইছেন। সর্বনাশ। বাস ইমাম সাহেব দেখাচ্ছে কথাটা। আর ইমাম সাহেব বলতেছে ওই লোকটাকে নিয়ে আপনি দাফন করে দিয়ে দেন, মাটি দিয়ে দেন, লোকটা মারা গেছে। ঠিকই দিকে দেখেন সর্বনাশ, আব্দুর রহমান মারা গেছে, কেশিয়ার সাহেব মারা গেছে, সর্বনাশ। ইমাম সাহেব বলতেছেন আপনারা যে পায়তারা করছেন, আল্লাহ পাক আপনার আমাকে স্বপ্নে যোগে এলহাম জানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। জানাজার নাম তাকবীর হয় 6টা না 4টা, আমি এই 6টা, তার মানে কি প্রথম তাকবীরে আমি ওকে ঘুম পাড়াই দিছি, দ্বিতীয় তাকবীরে আমি আমার বুকটা বাইর করে নিয়ে খাটের দিকে ঘোরাঘুরা করেছি, এবং তৃতীয় তাকবীরে আমি জানাজা শুরু করছি। এভাবে 4 তাকবীর দিয়ে 6 তাকবীর শেষ করছি। সর্বনাশ গো। এখন তো এই সভাপতি আর মসজিদের সিগারি খান্না মুন্ডা আছে, আমার কেশিয়া সাহেব ফেরত দাও, নাহলে আমার অবস্থা খারাপ, নাহলে আমার কি করবি এই কেশিয়া সাহেবের বাড়ির লোক, তার বাড়ির লোকও জানে যে এরকম করে ইমাম সাহেব চাকরি খাওয়ার জন্য লেখা করছে। ইমাম সাহেব বলে না কাজ হবে, বলে কি কাজ হবে? আমার মাদ্রাসাটা নর্মাল, এটা আরো হাই কোয়ালিটি করতে হবে, আর আমার ইমামতিটার প্রচার দিতে হবে যে আপনারা চাকরি কোনোদিন খাইতে পারবেন না। সর্বনাশ গো। তাই নাকি হ্যাঁ, যেমন কুকুর তেমন মুকুর, সেটা কিভাবে দিছে? আল্লাহ তাআলা দিছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে এই কোরআনটা কেমন কোরআন, এই কোরআনটা আমি যাকে নাযিল করেছি তাকে শ্রেষ্ঠতা দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। সাধারণ কাঠ, কাঠ আসারা নাই, সাধারণ কাঠ ফালায় রাখে, পায়ের মধ্যে সটকায়, যখন এই কাঠটা বিলীন হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, সেই সকাল সময় ইজ্জত করা শুরু করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সাধারণ একটা কাপড়, গিলা কাপড়, এই কাপড়টা যখন কোরআনের যখন কপাল হয়ে যায় তখন কি হয়ে যায়? ওটাকে সবাই সম্মান দান করে। আল্লাহ এই কথা বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রহমান রব্বুল আলামিনের জন্য। আনজালা, আনজালা আলা আবদিহি, যিনি নাযিল করেছেন তার বান্দার প্রতি কিতাবা, এমন একটা কিতাব, ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা, তার মধ্যে কোনো বক্রতা নাই, বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট কিতাব, তার মানে কি এই কিতাবকে যে সম্মান করবে সেই সম্মান পাবে, বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের অংশধারী যারা, তাদেরকে যারা সম্মান করবে তারাও সম্মান পাবে। এই কোরআনের যারা আমার ধারক বাহক, তাদেরকেও আল্লাহ তাআলা এই সম্মান দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।